নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ এমএসডি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সাগরদিঘির অবস্থিত চন্দনবাটির বাবা চন্দনেশ্বর মন্দির। আর এই চন্দনেশ্বর মন্দিরে দীর্ঘ কয়েক বছর ধরে যে শিল্পী এই শিবলিঙ্গকে সাজিয়ে আসছেন বিভিন্ন রূপে, কখনো মহাকাল বা কখনো বিভিন্ন রূপে। কিন্তু এইবার 2026-এ দ্বিতীয় সোমবার অর্থাৎ শ্রাবণের দ্বিতীয় সোমবার আজকে বাবা সেজে উঠেছে হরগৌরী রূপে, এবং যে শিল্পী তাকে সাজিয়েছেন আমরা সরাসরি পেয়ে গেছি তাকে আমাদের চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, আপনি যে আজকে এখানে বাবাকে সাজালেন, কি হিসাবে সাজালেন? হিসেবে বলে বাবা ভালো লাগে সাজাতে, আর কিছুই না। এটা আমাদের ঠিক প্রফেশনাল কাজ না, কিন্তু শখে। কি রূপ বাবার এটা অর্ধনারীশ্বর যাকে বলি আমরা, এক কথায় অর্ধেক শিব অর্ধেক হরগৌরী আমরা বলি এক কথায়, আবার অর্ধনারীশ্বরও বলি, মানে অর্ধেক শিব অর্ধেক পার্বতী। কতক্ষণ লাগলো সাজাতে, কখন থেকে আসছে? আমি এসেছি আপনার 3টের সময়, ওই 3 ঘন্টা সামথিং লেগেছে। এরপর কি হবে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। তারপর মানে 2-3 বছর করেছে, যতটা ভালো না হয়েছে এই বছর মানে খুব খুব শান্ত, যে বাবা খুব ভালো রূপ হয়েছে, বাবা খুব ভালো হয়েছে এবছর। তো এটা করতে তোমার বেশি কিছু না, মাটি ব্যবহার করেছি, মাটি এবং রং, এবং তোমার যে চাঁদের যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ফয়েল পেপার কাটিং করে নিজে হাতে বানানো, যারা দূর থেকে বোঝাবে চাঁদি জাতি টাইপের। আর এটা ধরুন অনেক কষ্ট করে, মানে অনেক বুদ্ধি খাটিয়ে এই গয়নার সাজসজ্জা তৈরি করা হয়েছে। এই জন্য কোনো কিনা নয়, যে সামগ্রী নিজে বুদ্ধি দিয়ে। আর বাবাকে প্রতি বছর সাজিয়ে সত্যি বাবার আশীর্বাদ পেয়েছি আমি, আর কিছুই না। বাবার আশীর্বাদ মাথায় আছে, বাবাকে কোটি কোটি প্রণাম। আমি একাই, আর 2টো ছেলে ছিল আমারও। নাম পরিচয়? আমার নাম বিকাশ বাহাদুর, আমার বাড়ি জিয়াগঞ্জ, আমি একজন মৃৎশিল্পী। আমরা এই মুহূর্তে দেখে নিলাম সাগরদিঘির বাবা চন্দনেশ্বর মন্দির থেকে সরাসরি বাংলা নিউজ এমএসডির পর্দায় একদম বাবার গর্ভগৃহ থেকে বাবাকে সাজানো হয়েছে এবার হরগৌরী রূপে, অর্থাৎ একদিকে বাবা শিব আর একদিকে পার্বতী, দুয়ের মিলনে তিনি সেজে উঠেছেন হরগৌরী রূপে। আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো, দেখতে থাকুন বাংলা নিউজ এমএসডি। বাংলা নিউজ এমএসডি চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার, যেখানে আমরা সাগরদিঘির চন্দনবাটির চন্দনেশ্বর মন্দিরে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। বেশ কিছুক্ষণ আগে বাবা চন্দনেশ্বরকে সাজানো হয়েছে হরগৌরী রূপে, এবং তার এই অঙ্গরাগের পর এবার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোগারতি। ইতিমধ্যেই কিন্তু বাবা পুষ্পে সজ্জিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরা পার্সন প্রশান্ত সাহাকে বলবো একটু কাছ থেকে দেখানোর জন্য। কিছুক্ষণের আগে এই অঙ্গরাগের পর বাবা সজ্জিত হয়েছেন পুষ্পের মাধ্যমে হরগৌরী রূপে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলা নিউজ এমএসডির পর্দায় সরাসরি সাগরদিঘি থেকে চন্দনবাটি মন্দিরে। আর কিছুক্ষণ পর ভোগ আরতি শুরু হবে, এবং সেই ভোগ আরতি কিভাবে হবে এবং তার চারিপাশে কিভাবে যে সজ্জিত হয়ে উঠেছে, একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে এই সাগরদিঘির চন্দনবাটির
নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ এমএসডি ইউটিউব চ্যানেল। সো আমার ক্যামেরা পার্সনের সঙ্গে প্রশান্ত শাহ, আমি সৌরভ গাঙ্গুলি। এই মুহূর্তে আমরা যেখানে উপস্থিত রয়েছি মুর্শিদাবাদের সাগরদিঘির চন্দনবাটি মন্দিরে। আর কিছুক্ষণ আগেই চন্দনবাটি মন্দিরে বাবা চন্দনেশ্বরকে হরগৌরী রূপে সাজানো হয়েছে এবং তার অঙ্গরাগ থেকে ভোগারতি সব কিছু দেখতে পাবেন এই বাংলা নিউজ এমএসডি চ্যানেলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই চন্দনবাটির এই মন্দির কমিটির সদস্যদের এবং তাদের মুখ থেকে শুনে নেব আজকের এই বিশেষ দিনের কিছু কথা। এই মন্দির সম্বন্ধে এবং এই আজকে চন্দনেশ্বর বাবার নতুন নবরূপ, এই রূপ নিয়ে একটু যদি কথা বলেন। এখানে বিগত প্রায় 1827-28 সালে এই বাবা শিব মন্দির যেটা দেখছেন বাবা শিবলিঙ্গ সেটা উত্থিত হয় এবং পরবর্তীতে সেটা আমাদের সাগরদিঘি বাসী কালুরাম সাদানি, রঘুরাম সাদানি তারা এটাই শুধু ইট দিয়ে মন্দির করেন। পরবর্তীতে ওনাদেরকে লিজ দিয়েছিলেন নীলম কুমারী দেবী, যে এই সম্পত্তি এর সম্পত্তি আছে 5 একর 36 শতক সম্পত্তি, এটা আপনি দেখভাল করে এর যে ফসল হবে তার থেকে আপনি বাবা শিবের জন্ম প্রতিদিন পুজো হয়। নিয়ে আমাদের গ্রামের যারা হিন্দু মুসলিম সকলে মিলে আমরা দেখলাম যে উনি কোন সূত্রে এটা পুজো করছেন। ওনার বাড়িতে এখানে নয়, ওনার আসল বাড়ি রাজস্থান। পরবর্তীতে আমরা দেখলাম যে উনি লিজ নিয়েছিলেন, অর্থাৎ নীলম কুমারী দেবী যিনি সেবায়েত তিনি লিজ দিয়েছিলেন ওনাকে দেখাশোনার জন্য এবং পূজা অর্চনা করার জন্য। তারপরে আমরা সেই লিজের দলিল বের করে দেখি যে ওনার লিজ প্রায় শেষ, আর কয়েকদিন আছে। তখন আমরা এখানে তৎকালীন আমাদের মাননীয় প্রধান সাহেব ছিলেন ভেন্টু সরকার মহাশয়, ওনার সাহায্যে এবং পার্টির সাহায্যে আমরা পুরো এই মন্দির চত্বরটা দখল করি। দখল মানে উনি বিদেশি লোক, উনি এখানে ভাগিদারকে ভাগ দিতেন এবং ফসল নিয়ে চলে যেতেন। আমরা সেই ফসল ভাগিদারের কাছ থেকে নিয়ে আমরা বাবার শিবের যতটুকু পাচ্ছি এবং আমাদের ভক্তবৃন্দের বিগত বছর 5 থেকে ওনারা 10 টাকা 20 টাকা করে দান করেন বাবা শিবের উন্নতিকল্পে। এবং সেটা আমরা বর্তমানে যেটা পায়খানা, বাথরুম, রাস্তার ধারে মাটি ফেলা, মন্দিরের ধরেন কাজ এবং প্রতিদিন নিত্যনৈমিত্তিক আর কি পুজো সকালে এবং সন্ধ্যায় আরতি, এটা আমরা আজকে করতে পেরেছি। এবং অন্যান্য যেমন জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, জয়পুর বা অন্যান্য জায়গা থেকেও আমাদের সেবা দল আসছেন এবং আমাদের এই বিশেষ করে এই শ্রাবণী সোমবারগুলোকে তারা জাঁকজমক করে তোলে। আগামী দিনে এই মন্দির সৌন্দর্যায়নে কি পরিকল্পনা রয়েছে? আমাদের আছে ধরেন এই মন্দিরটাকে আরও সাজানো, নাট মন্দির, বিশ্রামাগার, বাইরে থেকে মানুষজন যারা আসছেন, ভক্তগণ আসছেন তারা এই প্যান্ডেলে পড়ে থাকছেন, কিন্তু আমরা চাইছি এখানে আমরা বাসযোগ্য ঘর করব, যাতে ভক্তগণদের এখানে থাকার অসুবিধা না হয়, তারা স্বচ্ছন্দে থাকতে পারে। বাবার নতুন রূপ তো খুবই ভালো লাগছে এবং ভক্তগণরাও খুব উল্লাস যে
এই ধরনের সাজানো মোয়া দিয়ে ধরেন বাবা শিবকে যেভাবে সাজিয়েছেন আমাদের বন্ধু সেবাদল আজিমগঞ্জ জিয়াগঞ্জের, হ্যাঁ, ওনাদের খুব সুনাম হচ্ছে এবং খুব ভালো লাগছে, এটাই বলছেন ভক্তগণ সকলেই। আমার নাম দেবাশিস দাস, সেক্রেটারি। আসলে বন্ধুমান সেবা দল একটি ছোট পরিবার নয়, এটি এখন হয়তো 200-300 পরিবারের মধ্যে আবদ্ধ হয়েছে। আশা করি আগামী দিনে অনেক বাড়বে। আর আমাদের অনুরূপ যেটা আমাদের মানে চিন্তাভাবনা থাকে, আজকে যেমন আমরা প্রোগ্রাম করে চলে যাচ্ছি, আমাদের কাল থেকে চিন্তাভাবনা শুরু হয়ে যায় যে বন্ধুমান সেবা দল কী মানে আগামী দিনে করতে চলেছে বা কী করবে, সেটা নিয়ে সকলের সঙ্গে আলোচনা করি। আমরা আলোচনা করে একটা ফাইনাল ডিসিশন হয়, আমাদের কোর কমিটির একটা মিটিং হয়, তার মধ্যে আমরা ডিসিশন নিই। এখানে সবারই প্রত্যেকের মত থাকে এবং প্রত্যেকের মতকে মানে প্রায়োরিটি দেওয়া হয়। এবং আমাদের বন্ধুগণ শুধু যে এই চন্দনবাটি প্রোগ্রাম করে এটা নয়, আমাদের চন্দনবাটি প্রোগ্রাম ছাড়াও আমাদের যে বন্ধুগণ সেবা দলের মেম্বাররা আছে তারা রক্তদান থেকে শুরু করে বিভিন্ন গরিবকে সেবা দেওয়া, বিভিন্ন গাছ লাগানোর মতন কাজ করা, এইসব সামাজিক কাজ সবসময় করে চলেছে। আর যদি বলি আজকের এই সেবার বা আজকের এই প্রোগ্রামের কথা, তো এই চিন্তাভাবনা বা এই মন্দির গঠন, মন্দিরে যে হরগৌরী রূপে সাজানো, এটা পুরোপুরি থিঙ্কিং আমাদের কমিটির ছেলেপেলেদের। এবং সর্বোপরি আমি থ্যাংক ইউ করব যে আমাদের যিনি করেছেন, যিনি আমাদের নাম বিকাশ বাহাদুর, জিয়াগঞ্জেরই বাসিন্দা, এত সুন্দর রূপ এনেছেন। এর আগের বারও করেছিলেন, এবারও করেছেন। মানুষের কাছে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এরপরে আমাদের আরতি শেষ হয়ে গেছে, এরপরে আমাদের শুরু হবে এবছরের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বাইরে থেকে সিঙ্গাররা এসছে। তারপরে রাত্রি 10টায় আমাদের পুলিশের অনুমতি নিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করব। তরুণ মাহাতো, বন্ধুগণের প্রেসিডেন্ট। প্রথমবার এখানে এলাম সাগরদিঘির চন্দনবাটি শিব মন্দিরে। তো এখানে এসে সত্যি খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশ এবং এখানকার যা কালচার, তা অনেক দিন থেকেই এমনভাবে কালচার পালন করা হয়। তো সত্যি এখানে এসে এক অন্যরকম মানে একটা অনুভব পাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এখানকার পরিবেশ, এখানকার মানুষের ব্যবহার সত্যি খুবই ভালো লেগেছে। এবং বিশেষ করে যে সমস্ত সেবাদল সংস্থা থেকে এখানে প্রতিবার আসে, যেটা শুনলাম, এবং সে সবাই মিলে একসাথে কিছু আনন্দমুখর মুহূর্তের সাথে একসাথে সবাই মিলে মেতে ওঠে। তো এটা সত্যি খুবই ভালো একটি বিষয়। এবং আগামী দিনে এই নিয়ে এমনভাবেই যেন সবাই একসাথে আনন্দ করে এই অনুষ্ঠানটা পালন করতে পারে। দেখুন, প্রথম কথা, আমরা সবাই অরিজিৎ সিং দাদাকে ভীষণ ভালোবাসি এবং আমরা গান বাজনাকেও ভীষণ ভালোবাসি। তো প্রথমবার অরিজিৎ সিং দাদার এলাকায় মুর্শিদাবাদে এবং মানে তার নিজস্ব এলাকা জিয়াগঞ্জ, তার পাশেই সাগরদিঘি, সেখানে এসে অনুষ্ঠান করতে পেরে সত্যি খুবই ভালো লাগছে। এবং যদি দাদাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতো তো আশা করি সকলেরই খুবই ভালো লাগতো।
তো দাদার অনুপ্রেরণায় আমরা চলতে চাই আগামী দিনে, এবং দাদা যেই সমস্ত সমাজমুখী প্রকল্পগুলো করে চলেছে তো সেগুলো সত্যি খুবই ভালো লাগে। এবং পাশাপাশি এত সুন্দর একটা পরিবেশ এবং ঐতিহাসিক মন্দির, তো এমন একটি জায়গায় আগামী দিনেও আমার অনেক আসার ইচ্ছা আছে। এবং যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, সবাই আসুন, আশা করি খুবই ভালো লাগবে। আমার নাম দীপ্ত ঘোষ, বসিরহাট। নমস্কার, আমি স্নেহা চ্যাটার্জি, সঙ্গীত শিল্পী। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাবাকে হরগৌরী রূপে সাজানো হয়েছে। তো প্রত্যেক বছরই একটা মনের ইচ্ছে থাকে যে শ্রাবণ মাসে কোনো একটা সোমবার যদি বাবার দর্শন পায়। তো অ্যাজ ইউজুয়াল এবারও মনের একটা ইচ্ছে ছিল, হয়তো বাবারই টান, বাবারই আকর্ষণ ছিল। তো খুব সৌভাগ্যবশত এবার বাবার কাছেই প্রোগ্রাম করার সুযোগ পেলাম, বাবার সামনে গান শোনাতে পারবো। এবং শুনেছি এটা পার্সিয়ান রাজাদের আমল থেকে পূজিত এক শিবলিঙ্গ। তো এরকম একটা জায়গায় যে আমি গান শোনাতে পারবো, এটার জন্য আমি ভীষণ আপ্লুত। এবং কি বলবো, আচ্ছা, আমি স্নেহা চ্যাটার্জি, একজন সঙ্গীত শিল্পী। ডিটি ন্যাশনাল, তারা টিভি এবং আকাশ আর্ট সব চ্যানেলে আমার পারফর্ম করা আছে, আপনারা দেখতেই পাবেন। প্রথমত আমি একটা কথাই বলবো যে সকলের প্রিয় অরিজিৎ সিং, তিনি হচ্ছেন আমার বড় বাবার স্টুডেন্ট। আমার বড় বাবা রাজেন্দ্র প্রসাদ হাজারি, তারই স্টুডেন্ট। তো ছোটোবেলা থেকেই দাদার সাথে ওঠা বসাটা মোটামুটি আমার আছে। এবং তার এলাকায় প্রোগ্রাম করতে পেরে, তাকে ডেডিকেট করে আমি কিছু গান হয়তো বা গাওয়ার চেষ্টা করব। তো বাবার তো প্রচুর গান তার গলায় গাওয়া আছে, তো আমিও চাইবো কিছু গান তার গাইতে। অবশ্যই, ধন্যবাদ। আপনারা তখন দেখলেন বাংলা নিউজ এমএসডির ইউটিউব চ্যানেলে প্রথম থেকে সরাসরি বাংলা নিউজ এমএসডি চ্যানেলে সাগরদিঘির চন্দনবাটি থেকে বাবা চন্দনেশ্বর মন্দিরের উপস্থিত সমস্ত দর্শকগণের উপস্থিতিতে বাবা চন্দনেশ্বরকে সাজানো হলো হরগৌরী রূপে। এবং আমরা ইতিমধ্যেই কথা বলে নিলাম এখানকার যাদের উদ্যোগে এই গোটা অনুষ্ঠানটা সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, এবং একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান নেমে আসবে। চোখ রাখুন বাংলা নিউজ এমএসডির পর্দায়। ক্যামেরা প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ রিপোর্ট, বাংলা নিউজ এমএসডি।